দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উচ্ছ্বসিত বিএনপির সংসদ সদস্যরা, অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতারাও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব এবং ঠাকুরগাঁও ১ আসনে এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। প্রথমে যাচ্ছি নাজমুস সাকিবের কাছে। সাকিব, আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই, পরবর্তী যে আয়োজনগুলো রয়েছে বা আনুষ্ঠানিকতা রয়েছে তার কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি পরবর্তী আনুষ্ঠানিকতা বলতে আমরা কিন্তু দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে সিইসি যিনি এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু বের হয়ে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারো কোনো ধরনের অভিযোগ নেই, ফলে এই নির্বাচন একেবারে সুষ্ঠু হয়েছে কিন্তু বলেছেন। এবং ঠিক কিছুক্ষণের মধ্যে আসলে যিনি সরকার দল থেকে আসলে ব্রিফিং করা হবে যে নির্বাচনের ব্যাপারে, সেই ব্যাপারে আমাদের আরেকটি টিম রয়েছে, সেখানে হয়তো জানা যাবে যে তিনি আসলে কি বললেন। এবং আজকের রাতের মধ্যে আসলে গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন 255 ভোটে, ফলে গেজেটটি রাতের মধ্যে আসলে প্রকাশ করার কথা রয়েছে। এবং আগামীকালকে যেহেতু শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এই যে নতুন যিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শপথ পড়ানোর কথা রয়েছে বঙ্গভবনে। এবং সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে সবাই আসলে সেখানে থাকার কথা কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে ঠিক বিকেল 5টার পরপরই আসলে প্রায় আধ ঘন্টার মধ্যেই যেই ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো গণনার কাজ আসলে শেষ হয়েছে এবং তার পরপরই ঘোষণা করা হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোটে তিনি কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। এবং এর বাইরেও 88টি ভোট পেয়েছেন কর্নেল অলি আহমদ। এবং সেই ব্যাপারে আসলে প্রশ্ন করেছিলাম বিরোধী দলের সংসদীয় উপনেতা, তিনি যেটা জানাচ্ছেন যে তাদের একজন সদস্য আসলে দেশের বাইরে রয়েছেন, ফলে তিনি কিন্তু ভোট দিতে পারেননি। এবং অন্যান্য আমরা দেখেছি যে স্বতন্ত্র থেকেও বেশ কয়েকজন আসলে ভোট কিন্তু দিতে পারেনি, ফলে 6 জন কিন্তু এই ভোটদানে বিরত ছিলেন বলে আমরা দেখেছিল। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ রাজ্যে। একটু নাহিদ রেজার কাছে যেতে চাই, তিনি রয়েছেন ঠাকুরগাঁয়। নাহিদ, আপনার কাছে জানতে চাই, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার যে নির্বাচনী এলাকা রয়েছে ঠাকুরগাঁও 1 আসন, সেখানে নেতাকর্মীরা এই মুহূর্তে নিশ্চয়ই অংশগ্রহণ করেছেন, উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন তাদের মাঝে এবং একই সাথে সাধারণ মানুষের উচ্ছ্বাস কিন্তু আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানাবেন। রাত্রি আপনাকে যে জানিয়ে রাখি, 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে আনন্দ মিছিল একটি বের করেছে, এখন আরো একটি মিছিল বের করার তারা প্রক্রিয়া চলছে। এর আগে আমরা লক্ষ্য করেছি এখানে নেতা কর্মীদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ কিন্তু এখানে করা হয়েছে। এর পাশাপাশি নেতা কর্মীরা যারা সব সাধারণ মানুষরা যারা রয়েছেন, যারা রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে চালকের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু তারা মিষ্টি বিতরণ করেছেন। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, আনন্দ উচ্ছ্বাস, তারা আনন্দ করছেন এখানে আনন্দ মধ্যে তারা আমরা লক্ষ্য করি তারা বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন। সর্বোপরি আমরা বলতে পারি শিক্ষক থেকে রাজনীতি অঙ্গনে আসা এবং সর্বোপরি বিএনপির মহাসচিব থেকে এলজেডি মন্ত্রী এবং সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতির স্থানে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অবস্থান নয়, ঠাকুরগাঁয়ের সর্বস্তরের মানুষ কিন্তু অনেকটাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এখানে আমরা কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছি তারা এখানে মিছিল করেছে, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ থেকে তারা বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করছেন। এর পাশাপাশি আমরা এখানে নেতা কর্মীদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে দেশের সর্বোচ্চ স্থানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাওয়ায় তারা অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সেই সাথে নিজেরা অনেক গর্ববোধ মনে করছেন, কারণ এই জেলা ঠাকুরগাঁয়ে গড়ে ওঠা বা ঠাকুরগাঁয়ে বড় হয়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের সর্বোচ্চ স্থানে। আমরা সর্বোপরি নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি আমরা লক্ষ্য করেছি। রাত্রি আমরা নেতাকর্মীদের সঙ্গেই কিন্তু কথা বলেছিলাম, আমার সঙ্গে এখানে বেশ কিছু নেতাকর্মী রয়েছে, আমরা একটু তাদের সাথেই যদি একটু কথা বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, আপনার মনে কি? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গর্বিত, ঠাকুরগাঁওবাসী আনন্দিত এবং আবেগে আপ্লুত। তার কারণ আমাদের প্রাণপ্রিয় মির্জা ফখরুল আলমগীর স্যার ঠাকুরগাঁওবাসী মাটি ও মানুষের নেতা,
সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা আমাদের প্রিয় স্যার। একটু আগে রাত্রি নেতাকর্মী শুনছিলেন, তারা অনেকটাই আনন্দিত। সর্বোপরি ঠাকুরগাঁও থেকে উঠে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ স্থানের জায়গায় তারা অনেকটাই গর্ববোধ করতেন। রাত্রে এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সর্বশেষ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন থেকে যুক্ত ছিলেন নাহিদ রেজা।